ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যঙ্গচিত্র নিয়ে ঝড় সৃষ্টি হয়েছে দেশটিতে। অভিযোগ উঠেছে, ব্যঙ্গচিত্রটি প্রকাশ করার অপরাধে বন্ধ করে দেয়া হয়েছে ভারতের স্বনামধন্য একটি গণমাধ্যমকে। জানিয়েই দেশটিতে চলছে আলোচনা সমালোচনা। অনেকের মনে প্রশ্ন, একটি ছবির জন্য গণমাধ্যম বন্ধ হওয়ার ঘটনা কি সাংবিধানিক? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারতের তামিলনাড়ুর ভিকাতন প্রতিষ্ঠানটি শত বছরের ইতিহাস সমৃদ্ধ একটি গণমাধ্যম, যেটিতে 10 ফেব্রুয়ারি প্রকাশ করা হয় একটি ব্যঙ্গচিত্র। প্রকাশিত ব্যঙ্গচিত্রটিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে হাত পায়ে শিকল পরা অবস্থায় বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন ব্যঙ্গচিত্র প্রকাশ করার পরপরই ভিকাতন প্রতিষ্ঠানটির কঠোর সমালোচনা ও প্রতিবাদ শুরু করেন বিজেপির নেতাকর্মীরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ভারত জুড়ে এ নিয়ে ঝড় সৃষ্টি হলে ভিকাতনের ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। অভিযোগ উঠে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে ভিকাতনের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে। যদিও এমন ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে ভিকাতনের ওয়েবসাইটটি পরবর্তীতে পুনরায় খুলে দেয়া হয়। তবে মোদীকে নিয়ে ব্যঙ্গচিত্রটি প্রকাশের কারণে ভিকাতনের ওয়েবসাইটের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরগানের কাছে অভিযোগ করেছেন তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই। অন্যদিকে ওয়েবসাইটে প্রবেশ নিয়ে সমস্যার বিষয়টি স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে ভিকাতন গ্রুপ, যেখানে বলা হয় কেন্দ্রীয় সরকার ভিকাতনের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বলে অনেক খবরই প্রকাশ হচ্ছে। এছাড়া বিভিন্ন স্থান থেকে অনেক ব্যবহারকারীও জানিয়েছেন তারা ভিকাতনের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। তবে ভিকাতনের ওয়েবসাইট বন্ধ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি বলেই জানায় ভিকাতন। বিশেষজ্ঞদের ধারণা, ব্যঙ্গচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণের বস্তুতে পরিণত হয়েছিল। আবার ব্যঙ্গচিত্রটি ক্ষমতাসীন দল বিজেপির মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলেই সরকার হয়তো এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলেই ধারণা বিশেষজ্ঞদের। সরকার হোক বা অন্য কোনো পক্ষ, যে বা যারাই ভিকাতনের ওয়েবসাইট বন্ধের কাজ করেছে, তাদের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MS স্ট্যালিন বলেছেন, ভিকাতন মিডিয়া গ্রুপের সাথে যা ঘটেছে তা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর সরাসরি হামলা। একটি গণতান্ত্রিক সমাজে এ ধরনের স্বেচ্ছাচারী নিয়ন্ত্রণ সহ্য করা হবে না বলেও জানান তিনি। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।